ডক্টর জাকির নায়েক বাংলাদেশে কোনোদিন কথা বললো না, কিন্তু ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে সব চাইতে যারা বেশি সোচ্চার হয়েছে বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা হুজুররা। আমাদের ভারতের নরেন্দ্র মোদী সরকার চেয়েছিল 2008 থেকে ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করে দেবো, ডক্টর জাকির নায়েককে জেলখানাতে পুরবো। কেন? কারণ নরেন্দ্র মোদী সরকারের তার ভিত দুর্বল হয়ে গেছিল। ডক্টর জাকির নায়েক যখন মুম্বাই সুমাই গ্রাউন্ডে এই পিস কনফারেন্স করতো, গোটা বিশ্ব জগৎ মিলে ওই পিস কনফারেন্সেই একটা আলোচনাতেই ডক্টর জাকির নায়েকের বক্তৃতায় হাজার হাজার মানুষ ইসলাম কবুল করত। নরেন্দ্র মোদী সরকার বুঝে নিয়েছিল আমাদের ভারতের ডক্টর জাকির নায়েক যদি 10 বছর এইভাবে দাওয়াত দিতে থাকে ভারতে হিন্দু খুঁজে পাওয়া যাবে না। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ডক্টর জাকির নায়েকের ভিসাকে বাতিল করেছে এই জন্যই, কারণ আমেরিকাতে ডক্টর নায়েক যখন বক্তৃতা দিয়েছিল উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে খ্রিস্টান একজন বিজ্ঞানী বাইবেল বলে গবেষক, কোরআন তার ছিল মুখস্থ, গোটা কোরআনকে সে বিরুদ্ধে বই লিখেছিল যে কোরআনে 20টা 22টা বৈজ্ঞানিক ভুল আছে। যেমন আমেরিকাতে গিয়ে ডক্টর জাকির নায়েক তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বাইবেল থেকে 38টা ভুল দেখে দিয়েছিল। এই সময় আমেরিকার সরকার বুঝতে পেরেছিল যে এই ব্যক্তিকে আমাদের আমেরিকা যদি আসতে দেওয়া হয় তাহলে আমেরিকাতে খ্রিস্টান থাকবে না। আজকে যখন আহলে হাদিস আলেমরা প্রতিবাদ করছে এগুলো হাদিসে নাই, তখন আহলে হাদিস আলেম ওলামাদের উপরে ভাই আক্রমণ, জেল, ফাঁসির হুমকি দেওয়া হচ্ছে না। এই জন্যই তো হচ্ছে। কেন? ওই যে হুজুর আজ থেকে যা বলে গেছে আজকে আহলে হাদিস আলেমদের দ্বারা সত্য উন্মোচন হচ্ছে, এই জন্যই তাকে আজকে ইহুদি খ্রিস্টানের দালালও বলা হচ্ছে। ডক্টর জাকির নায়েক নাম জানি কি জানি না, যার নাম গোটা বিশ্বের 750 কোটি মানুষের মধ্যে আমার বিশ্বাস 500 কোটি মানুষই তার নাম জানে, তাকে চেনে। ডক্টর জাকির নায়েককে হিন্দুরা চিনে কি চিনে না? খ্রিস্টানরা চিনে কি চেনে না? মুসলিমরা চেনে কি চেনে না? নাস্তিকরা চেনে কি চেনে না? চেনে। মানে 750 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ চেনে যে ডক্টর জাকির নায়েকের সামনে কোন হিন্দু পণ্ডিত এসে তার ধর্মকে বড় করতে পারে না, বরং ডক্টর জাকির নায়েক আলোচনা শুরু করলে হিন্দু পণ্ডিত বলতে বাধ্য যে আজকে আপনার কাছে যা শুনেছি আমি সারা জীবনে মুখস্থ করতে পারি নাই। যে ডক্টর জাকির নায়েকের কাছে এসে খ্রিস্টানরা লাজবাব হয়ে থাকে, সে ডক্টর জাকির নায়েককে মুসলিম 3 নম্বর শ্রেণীর হুজুর বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। কেন? কারণ ডক্টর জাকির নায়েকও ইসলামের সত্য উন্মোচন করেছে কি করে নাই? ডক্টর জাকির নায়েকের মাধ্যমে এই মাঝাবি গোরামি আজকে ধ্বংস হয়ে যুবকরা আজকে কোরআন সুন্নাহ সাহিত্যে এসেছে কি আসে নাই? এসেছে। ডক্টর জাকির নায়েকের কারণে হুজুরের তাবিজের ব্যবসা বন্ধ, এই জন্য ইহুদি খ্রিস্টানের দালাল লকব ডক্টর জাকির নায়েক পেয়েছে। ডক্টর জাকির নায়েক জিন্দেগিতে বাংলাদেশে এসেছে, কথা বলেন? আরে আসবে কি? বাংলা ভাষায় তো জানে না, ও তো ইংরেজি, হিন্দি, উর্দু ভাষায় কথা বলে, কিছুটা তেলুগু ভাষা জানে। তো ডক্টর জাকির নায়েক বাংলাদেশে কোনোদিন কথা বললো না, কিন্তু ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে সব চাইতে যারা বেশি সোচ্চার হয়েছে বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা হুজুররা। আমাদের ভারতের নরেন্দ্র মোদী সরকার চেয়েছিল 2008 থেকে ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করে দেবো, ডক্টর জাকির নায়েককে জেলখানাতে পুরবো। কেন? কারণ নরেন্দ্র মোদী সরকারের তার ভিত দুর্বল হয়ে গেছিল। ডক্টর জাকির নায়েক যখন মুম্বাই সুমাই গ্রাউন্ডে এই পিস কনফারেন্স করতো, গোটা বিশ্ব জগৎ মিলে ওই পিস কনফারেন্সেই একটা আলোচনাতেই ডক্টর জাকির নায়েকের বক্তৃতায় হাজার হাজার মানুষ ইসলাম কবুল করত। নরেন্দ্র মোদী সরকার বুঝে নিয়েছিল আমাদের ভারতের ডক্টর জাকির নায়েক যদি 10 বছর এইভাবে দাওয়াত দিতে থাকে ভারতে হিন্দু খুঁজে পাওয়া যাবে না। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ডক্টর জাকির নায়েকের ভিসাকে বাতিল করেছে এই জন্যই, কারণ আমেরিকাতে ডক্টর নায়েক যখন বক্তৃতা দিয়েছিল উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে খ্রিস্টান একজন বিজ্ঞানী বাইবেল বলে গবেষক, কোরআন তার ছিল মুখস্থ, গোটা কোরআনকে সে বিরুদ্ধে বই লিখেছিল যে কোরআনে 20টা 22টা বৈজ্ঞানিক ভুল আছে। যেমন আমেরিকাতে গিয়ে ডক্টর জাকির নায়েক তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বাইবেল থেকে 38টা ভুল দেখে দিয়েছিল। এই সময় আমেরিকার সরকার বুঝতে পেরেছিল যে এই ব্যক্তিকে আমাদের আমেরিকা যদি আসতে দেওয়া হয় তাহলে আমেরিকাতে খ্রিস্টান থাকবে না। এই জন্য ডোনাল্ড ট্রাম্প তারাও ডক্টর জাকির নায়েকের ভিসাকে বন্ধ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। ব্রিটেনে একই অবস্থা, চারিদিকে গোটা বিশ্ব জগতে 17টা বৃহত্তর দেশগুলোতে ডক্টর জাকির নায়েকের আজকে ভিসাকে বন্ধ করে দিয়েছে। কেন? কেন হকের দাওয়াত দিচ্ছে, হকের কাছে সকলেই পরাজিত, কিন্তু হক অস্ত্রতে বিশ্বাসী না। এই জন্যই তারা সব সময় তারা সহনশীলতার সঙ্গে থাকে কি থাকে না? থাকে। আজকে ডক্টর জাকির নায়েক যে ভারত ছাড়া হয়েছে, ডক্টর জাকির নায়েক যে মালয়েশিয়াতে আছে কাদের জন্য বলেন? নরেন্দ্র মোদী সরকারের জন্য? জি না, এটা মিথ্যা কথা বলা হবে, বরং দাড়ি টুপিওয়ালা হুজুরদের জন্য। এই দাড়ি টুপিওয়ালা হুজুরাই বলেছে ডক্টর জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল। এই জাকির নায়েক প্রসঙ্গে দাড়ি টুপিওয়ালা হুজুরাই বলেছে জঙ্গিকে উস্কিয়ে দেয়। শোনেন নাই? দেখেন নাই টিভিতে?
কারা বলেছে? ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে আগে হুজুররাই মুখ খুলেছে। তাই মনে রাখবেন, এই বেদাতীরা চিরদিন এরা বিরোধিতা করেছে সত্যের, ঠিক চিরদিন করেছে। নচেত ইমাম বুখারীর মতো ব্যক্তিকে কখনো নিজের দেশ থেকে জুতোটা নিতে দেয় নাই, তার দেশ থেকে মারতে মারতে তেড়েছে। চিন্তা করেছেন বেদাতীরা কত বড় শয়তান। ইমাম আহমেদ বিন হাম্বল শুধু একটা কথা বলেছিল যে কোরআন এটা আল্লাহর সিফাত, এটা মাখলুক নয়, এটা সৃষ্টি নয়। আর যত বেদাতি আলেমরা ছিল, বেদাতি হুজুরা ছিল, সেই সময় দেশের সরকারের ভয়ে তারা বলেছিল না, কোরআন হচ্ছে মাখলুক। কিন্তু ইমাম আহমেদ বিন হাম্বল দৃঢ় ছিল, তার জেল শুলি ফাঁসি কিছু পরোয়া করে নাই, তাকে জেলখানে আবদ্ধ রেখেছিল। প্রতিদিন বেদাতিদের কারণে সরকারের দ্বারা প্রতিদিন 100 বেত্রাঘাত মেরেছিল তার শরীরে, তার শরীর চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তারপরেও ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার এই সঠিক মাসালা থেকে বিন্দু পরিমাণের সরে নাই। তারা মনে করছে সত্যকে দমিয়ে দিবে মারামারি করে। এটা কি সম্ভব? কোশ্চিনকালে সম্ভব নয়। আজকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহর উপরে অতর্কিত একটা আক্রমণ ঘটেছে, আপনারা খবরটা শুনেছেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ তিনি বাংলার জমিনে যেখানে যেখানে বাংলা ভাষায় কথা হয় মানুষ বোঝে, প্রত্যেকটা মানুষ যারা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট তাকে চেনে কি চেনে না? কথা বলেন। যে ব্যক্তি কন্টিনিউ এই মজলিসে যদি বসে কোরআন আর হাদিস ছাড়া কিছুই বলে না, তার উপরে অতর্কিত আক্রমণের ধিক্কার জানাই আমরা। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহর উপরে যে আক্রমণ করা হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছে আজকে সকলেই। চিন্তা করে দেখেন, আজকে বাদ জোহর সিলেট সমুদ্র ফেন্সিগঞ্জ নামক একটি জায়গাতে আজ 14 ফেব্রুয়ারি 2021 বাদ জোহরে ফেন্সিগঞ্জ আল ফুরকান একটা মাদ্রাসা আছে, সেই জায়গাতে জোহরের সালাত আদায় করেই তিনি গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মাঝখান থেকে বেশ কিছু যুবক, যেটা স্থানীয় সূত্রে খবর পেয়েছি আর তাহারিক পেজ থেকে খবরটা পেয়েছি, তারা বলেছে ফুলতলিপুরের ভক্তরা বেশ কিছু যুবকরা এসে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহর গাড়িকে তারা ঘিরে ফেলে। আজকে রাত্রি 9:10 শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ তিনি এসেছিলেন লাইভে আত্তাকুয়া মসজিদ, এখান থেকে এসেছিলেন। তার মুখের কথা, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ যখন গাড়িতে বসেছিলেন ঠিক এমতো পরিস্থিতিতে বেশ কিছু যুবক এসে শেখ বিন ইউসুফ হাফেজাউল্লাহর উপরে তারা আক্রমণ করে। প্রথমত তিনি ডান দিকে গাড়ির বসেছিলেন, কোন সাইডে? ডান দিকে। তারপর জানলার মধ্যে হাত ঢুকে দিয়ে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহর গলাটাকে টেনে ধরেছে, আর একজন এসে বাঁশ জাতীয় কিছু দিয়ে মেরেছে। শেখের হাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। পরবর্তী সময়তে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহর সঙ্গে আরো যে সিলেটের 2 জন বন্ধু ছিল, তার মধ্যে একজন রিপন বলে একজন ভাই, সঙ্গে সঙ্গে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহকে পাশের সিটে নিয়ে চলে গেছে, বাম দিকে নিয়ে চলে গেছে। তারপর তারা বেধড়ক তাদের হাতে যে লাঠি শোলা ছিল মারতে মারতে গাড়ির চতুর্দিক ভেঙে চৌচির করেছে। ছবি দেখেছেন কি দেখেন নাই? কথা বলেন। চিন্তা করে দেখেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ আলহামদুলিল্লাহ তিনি সুরক্ষিত আছেন, শুধু হাতে একটু চোট পেয়েছেন। আর সঙ্গে যারা ছিল তাদেরও কিছুটা সাময়িক রক্তপাত হয়েছে। পরবর্তী সময় তাদেরকে কিছুদিনই ভাইরা স্থান থেকে নিয়ে চলে যায়। ভাই, তার মানে মনে রাখবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহর বক্তৃতার প্রভাবে আজকে বাতিলদের কম্প কাঁপছে। এই জন্য সিলেটের মাটিতে 500 কোটি টাকা তারা কেস করেছিল কি করে নাই? করেছে। তাতেও তাদের স্বাদ মেটা নাই। এখন অতর্কিত হামলা করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহকে দুনিয়ার বুক থেকে তারা সরে দেওয়ার চেষ্টা করছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দলিলের জোর থাকলে দলিল দিয়ে আলোচনা হবে, আর মারামারি যদি করতে চাও দিনক্ষণ ঠিক করে দাও, যদি সম্ভব হয় ফিল্ডে আমরাও নামবো। দলিলের জোর থাকলে দলিল দিয়ে মারামারি করতে চাইলে, যদি মারামারি দিয়ে হক বাতিলের লড়াই খুঁজতে চাও, আমরা যদিও আহলে হাদিসরা মনে করি কোন মুসলিম ভাইদের রক্ত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিবলাকে কিবলা মনে করে, তাদের রক্তকে হালাল মনে করি না। গভীর দুঃখ নিয়ে এই কথাটা বললাম। যে ব্যক্তি আজ পর্যন্ত কোন মাযহাবকে কেন্দ্র করে কটু মন্তব্য করে নাই, কোন ব্যক্তির নাম ধরে সমালোচনা করে নাই, সেই ব্যক্তির উপরে আজকে আক্রমণ করা হয়েছে। ভাই, আপনারা নরসিংদী জেলার যারা বাসিন্দা আছেন ভাই, তীব্র প্রতিবাদ করছেন কি করছেন না? তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর তারা মনে রাখবেন, হকের দাওয়াত যখনই এসেছে তার বিরুদ্ধে বাতিলরা দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।
নবী মূসা আলাইহিস সালামের জন্মকে জন্মাতে দেবে না এই জন্য পরিকল্পনা করেছিল ফেরাউন। নবী ইব্রাহিমের জন্মাতে দেবে না এই জন্য পরিকল্পনা করেছিল নমরুদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিলের চক্রকে নস্যাৎ করে দিয়ে জন্ম দিয়েছে ফেরাউনের ঘরেই। নবী মূসাকে জন্ম দিয়ে একটা থাপ্পড় দিয়ে তাকে বড় করেছে কি করে নাই? করেছে। যুগ যুগ ধরে এই অত্যাচার গুলো ঘটে আসছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা মাইদা আয়াত নম্বর 67 আগে বলেছে যে হকের দাওয়াত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে কি করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে। সেই সময়তে বেশ কিছু মানুষরা শুধু বাপ দাদা ধর্মকে রোধ করার জন্য, বাপ দাদা ধর্মের উপর টিকে থাকার জন্য তার নবী রাসূলকেও তারা হত্যা করেছে কি করে নাই? নবী জাকারিয়া আলাইহিস সালাম তাকে করাত দিয়ে হত্যা করেছে বাপ দাদা ধর্মের পূজারী ব্যক্তিরা। নবী ঈসা আলাইহিস সালামকে তারা ক্রুশে দেওয়ার জন্য চক্রান্ত করেছে, আল্লাহ হেফাজত করেছে। শুধু এত দূরই নয়, দিন দিন যত মুহাদ্দিসগণ ছিল, ফুকাহাগণ ছিল, যারা হকের দাওয়াত দিয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিত্বকে বেদাতীরা তারা তার দেশ বুখার থেকে খালি পায়ে মারতে মারতে পেরেছিল। ইমাম বুখারীকে ভুলে গেছে? জি না। আজকে ইমাম বুখারী সহিহ বুখারী না পড়লে কোন মুসলিম সে প্রকৃত মুসলিমই হতে পারে না। বাতিলরা চিরদিনই তারা হকের আওয়াজকে বন্ধ করতে চাইবে, কিন্তু বাতিল যতই নড়াচড়া করবে হকের বুলন্দ হবে কি হবে না? কথা বলেন। জি, নবী ইব্রাহিম থেকে শুরু করে নবী রাসূলের উপর অত্যাচার যেমন হয়েছে, ঠিক একই ভাবে তার অনুসারী আহলে হাদিস মুহাদ্দিসগণ ইমাম বুখারী, ইমাম ইবনু তাইমিয়াকে সেই সময়তে 23টা বছর জেল কাটেছে বেদাতীরাই। আজকে যারা পীর পূজারী, মাজার পূজারী, আজকে দলিলের জোরে যখন পারছে না, তারা আজকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। আমাদের পশ্চিম বাংলা একজন আমাদের আলেমে দিন আছে, নাম হচ্ছে শেখ আনারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ। তার সঙ্গে একবার আসামে বিতর্ক হয়েছিল এইসব মাযহাবী মুকাল্লিদদের সঙ্গে। মাযহাবী মুকাল্লিদরা জানে শেখ আনারুল হক ফাইজি তিনি এমন একজন ব্যক্তিত্ব, তার কিতাবপত্র লাগে না, শুধু মাথাটা যদি তার সঙ্গে থাকে, যে কোনো বিদাতিকে তিনি তাৎক্ষণিক বিতর্ক করে, বাস করে, মুনাজারা করে, দলিলের আলোকে তাকে পরাস্ত করে হাবুডুবু খাইয়ে ছাড়ে। শেখ আনারুল হক ফাইজি, আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ, আমাদের পশ্চিম বাংলার আহলে হাদিসদের মাথার মুকুট। তারাই ধরে রেখেছে পশ্চিম বাংলার বাংলাভাষীদের মানুষের মধ্যে শুধুমাত্র আহলে হাদিস মানহাজকে। যখন শেখ আনারুল হক ফাইজি হাফেজাহুল্লাহর সঙ্গে প্রথম এই বেদাতীদের সঙ্গে বিতর্ক হয়েছিল ভারতের পশ্চিম বাংলার দিনাজপুরে, সেই সময় স্টেজে তারা আক্রমণ করেছিল, তারাই করেছিল। পরবর্তী সময়তে শেখ আনারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ যখন আসামের বুকে মুনাজারা করতে আসে, যখন দেখছে বেদাতীরা আহলে হাদিসদের দলিলের কাছে পরাস্ত হয়ে গেছে, ঠিক এই সময়তে শেখ আনারুল হক ফাইজিকে লক্ষ্য করে তার স্টেজে বোম মেরেছিল 10 লক্ষ মানুষের সামনে। কেন? কারণ তারা জানে আনারুল হক ফাইজি যে থাকে, দলিলের জোর সেখানে চলবে না। কারণ আহলে হাদিসের কাছে কিছু থাক আর না থাক, দলিল প্রমাণ আছে না নাই? আছে। এই জন্য আহলে হাদিস আলেমদেরকে তা যখন দলিলে পারে না, কাকে বোম মারে, কাকে আক্রমণ করে, তার জ্বলন্ত প্রমাণ আজকেও তারা দেখিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে বেদাতীরাই প্রতিদিন 100 বেত্রাঘাত মেরেছে শুধু সহি আকীদা প্রচার করার জন্য। তারাই আজকের উত্তরসূরি, তারাই আজকে হকপন্থী আলেমদেরকে তারা হাতের বাহুর জোর দেখিয়ে থামাতে চেষ্টা করছে। ইমাম আবু হানিফাকে এইসব বেদাতীর বংশধররাই তারাই বিষ পান করে জেলখানায় হত্যা করেছে। ঠিক। আমরা ইতিহাস ভুলি নাই। আহলে হাদিসের ইতিহাস হচ্ছে আন্দোলনমুখী ইতিহাস, মার খাওয়ার ইতিহাস। মার খেয়ে খেয়ে আজকে গোটা বাংলাদেশে 4 কোটি আহলে হাদিস হয়েছে কি হয় নাই? কথা বলেন। কখনোই কোশ্চিন কালেও আহলে হাদিসকে তারা পরাজিত করতে পারবে না। আল্লাহর নবী এই কথায় ভবিষ্যৎবাণী করে গেছেন। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2192 এবং সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2229, সুনান ইবনে মাজাহ মুকাদ্দামাত 6 নম্বর হাদিস, সহিহ মুসলিম কিতাবুল ইমারাত হাদিস নাম্বার 5059, সহিহ বুখারী হাদিস নাম্বার 7084। প্রথমে যে হাদিসটা পাঠ করেছি, বিশ্বনবী তিনি বলছেন, ইজা ফাসাদুল শাম ফালা খায়রি ফিকুম লা তাজালু তায়েফাতুন মিন উম্মতি। আল্লাহ রাসূল বলছে লা তাজালু তায়েফাতুন মিন উম্মতি, আমার এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে। তায়েফাতুন একটাই দল থাকবে, আলাল হক, তারা হকে পুরো প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানসুরিন, আমি এই দলটাকে সাহায্য করব, সহযোগিতা করব। কতদিন?
সাত কিয়ামত পর্যন্ত বিরুদ্ধ আচরণকারীরা যতই বিরোধিতা করুক না কেন, হকপন্থী জামাতের তারা একটা পশমও বাঁকা করতে পারবে না। চিন্তা করে দেখেন, তারা আজকে গোটা বাংলাদেশে 15 কোটি আছে, 4 কোটি আছে শুধুমাত্র আহলে হাদিস। তারা যদি চাইতো আহলে হাদিসকে তারা দুনিয়া থেকে সরে দিতে পারতো। ভাবুন তো, আহলে হাদিস দিন দিন সংখ্যায় কমছে না বাড়ছে? আহলে হাদিসের মসজিদকে তারাই আক্রমণ করে মসজিদ ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। কোন আহলে হাদিস আজ পর্যন্ত কোন হানাফি ভাইদের মসজিদ মাদ্রাসা ভেঙেছে? কথা বলেন জি না। আহলে হাদিসের মাদ্রাসাকে তারাই ধ্বংস করে, তারাই আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মুরগির শুধুমাত্র ফার্ম বলে আগুন দিয়ে জ্বালে পুড়ে ছারখার করেছে, কি করে নাই? ভোলার মসজিদ সাক্ষী আছে, জামালপুরে মসজিদ সাক্ষী আছে। অজস্র বাংলার বুকে আহলে হাদিস যুবকদেরকে মসজিদ থেকে লাথি মেরে বের করে দেয় কি দেয় না? দেয়। কিন্তু আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করে গেছে, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি আলাল হক মানসুরিন। আলাল হক শব্দ হচ্ছে সেই মুসলিম, মানসুর হচ্ছে ইবনে মাজাতে। তার মানে বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছে, বিরুদ্ধ আচরণকারীরা যতই বিরোধিতা করুক না কেন, এই হকপন্থী জামাতের একটা লোম তারা বাঁকা করতে পারবে না। তা আজকে প্রমাণ দেখেছেন কি দেখেন নাই? জি দেখেছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহ আলহামদুলিল্লাহ তিনি সুরক্ষিত আছেন। আল্লাহ চাইছেন তাকে দিনের কাজ আরো আগিয়ে নেবেন। যেদিন আল্লাহর প্রয়োজন শেষ হয়ে যাবে, আল্লাহ তাকে তুলে নেবেন। যদি মৃত্যুবরণ করতো, শহীদের মর্যাদা পেত কি পেত না? জি, আমরা সেটাই চাইছি। তোমরা গুলি করে মারতে চাও, মেরে দাও, আমরা তো শহীদ হয়ে যাবা। তুমি মরো, তারপরে বসবা তুমি বাপ দাদার ধর্মে তুমি প্রচার করতে গিয়ে তোমার অবস্থাটা কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে শেখ আব্দুর রাজ্জাক বিন হাফিজাহুল্লাহর জন্য নরসিংদীর বাসীরা বিশেষ করে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন ক্ষমা করে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা আরো 10 গুণ বৃদ্ধি করে দেয়। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 660 বিশ্বনবী বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ানিচে স্থান দেবে। তার মধ্যে 4 নম্বর শ্রেণীর ব্যক্তির কথা বলতে গিয়ে বিশ্বনবী বলেছেন যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আর আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে। বা আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে আল্লাহর জন্য ভালোবাসি কি বাসি না? আমাকে কি 5000 টাকা দিয়েছে? আপনাকে কি 5000 টাকা দিয়েছে? জি না। কিন্তু আল্লাহর জন্য ভালোবাসি বলেই আজকে গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে কথাগুলো বলে গেলাম। আর কাউকে যদি ঘৃণা করি তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্যই ঘৃণা করব। তাই তীব্র নিন্দা জানালাম আজকের এই ঘটনার জন্য। ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে কবুল করো আর ওই বেদাতীদেরকে তুমি হেদায়েত দান করো, পড়ি আমিন। এই ঘটনার জন্য যারা জড়িত আছে তাদেরকে জানো বাংলাদেশ প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি, একদম তাদেরকে ধরার পরে হয় তাদের যথার্থভাবে শাস্তির আবেদন রেখে যাচ্ছি। আমরা অস্ত্রতে বিশ্বাসী নয়, বিশেষ করে মুসলিম ভাইদের উপরে আমরা হেদায়েতের দোয়া তার জন্য করে গেলাম। আর আইন অনুযায়ী তাদের যেন শাস্তি হয়, দ্বিতীয়বার যেন এই অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা আহ্বান জানিয়ে গেলাম। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আজকে আলোচনা করার যখন এই খবরটা শুনেছি তখন থেকেই হৃদয়ে রক্তক্ষরণ শুরু করেছে। কেন? তাকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি, অন্য কোনো কারণ নেই। 5 টাকা আমাকে কোনোদিন দেয়ও না, আর আমার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, শুধু দিনই সম্পর্ক আছে। এই জন্য আমার মনে আমার আব্বার সঙ্গে যদি এমন ঘটনা ঘটতো আমি এতটা দুঃখ পেতাম না যে ঘটনা ঘটেছে আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর সঙ্গে।